আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 10 সাবজেক্ট হিস্ট্রি। এপ্রিলে যে তোমাদের প্রি টেস্ট রয়েছে এবং ফাইনাল, তো এই প্রি টেস্টে ইতিহাসে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি যে অধ্যায়, তো এখান থেকে একটি 8-এর আর 4-এর যে প্রশ্নগুলো আসবে, তো 8-এর জন্য আমি দুটো প্রশ্ন বেছে নিয়েছি এবং 4-এর প্রত্যেক অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নগুলো করে নাও। ফাইনাল এবং প্রি টেস্ট দুটোর জন্যই খুব গুরুত্বপূর্ণ, আর এর মধ্যেই আসবে ক্লাস 10 চ্যাপ্টার 1 ইতিহাসের ধারণা থেকে। তো ইতিহাসের ধারণা থেকে 4 নম্বরের জন্য 1 নম্বর যে প্রশ্নটি, নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2 নম্বর, ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহেরুর চিঠিগুলির গুরুত্ব কী ছিল। 3 নম্বর, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব কী ছিল। 4 নম্বর, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব। 5 নম্বর, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি কী কী। 6 নম্বর, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে 70 বৎসর আত্মজীবনীর আলোচনা করো। 7 নম্বর, ইন্টারনেটের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি কী। এবার হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে 1 নম্বর, কিন্তু ওটা এক অধ্যায় থেকে ধরে আসছি, তাই এটা 8-এ পড়ছে। তো চ্যাপ্টার 2 থেকে প্রথম যে 8-এর প্রশ্নটা, বামাবোধিনী পত্রিকা বাংলায় সমকালীন সমাজের কেমন প্রতিফলন ঘটেছে। 9 নম্বর, হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বাংলায় সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছে। গ্রামবার্তা প্রবেশিকা থেকে 19 শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়। 11, কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা উপন্যাস থেকে তৎকালীন বাংলার কী সমাজচিত্র পাওয়া যায়। 12, নীলদর্পণ নাটক সম্পর্কে কী জানো। 13, ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের প্রেক্ষাপট উল্লেখ করো। 14, ডেভিড হেয়ার ও ড্রিঙ্ক ওয়াটার বিটন সাহেব সম্পর্কে কী জানো। 15, চিকিৎসাবিদ্যা চর্চার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের অবদান লেখো, দারুণ ইম্পর্টেন্ট। 16, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 17, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কি জানো। এই তিনটের মধ্যে একটা 100% আসবে। নব্যব্যঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলনের ব্যাখ্যা করো। 19, কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল, এটাও দারুণ ইম্পর্টেন্ট। 20, দ্বিতীয় পর্বের চুহার বিদ্রোহের 1794 থেকে 98 থেকে 1799 বিবরণ দাও। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ ও বৈশিষ্ট্যগুলি কী ছিল। 22, মুন্ডা বিদ্রোহের বিবরণ দাও। এর সঙ্গে তোমরা মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্যটা একটু করে রাখতে পারো। 23, 19 শতকে বাংলায় ওয়াহাবি আন্দোলনের কারণ কী ছিল।
24 বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝো? 25 বাংলার ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? 26 পাবনা বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 27 19 শতকে বাংলার নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এবার এপ্রিল তথা ফাইনালে 2026-এ যে 8 প্রশ্ন, এই দুটোর মধ্যে তোমাদের এপ্রিলে যে প্রিটেস্ট আছে এই দুটোর মধ্যেই আসছে। 1 নম্বর হলো 19 শতকে বাংলা তথা ভারতে সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 19 শতকে বাংলায় নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। আর 8-এর আর একটা তোমাদেরকে করতে হবে, সেটা আমি মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো। তো নীল বিদ্রোহ এবং 3 নম্বর তো 8 মার্কের জন্য বাংলায় নবজাগরণের প্রভাব আলোচনা করো। এই বাংলায় নবজাগরণের প্রভাব বা 1900 শতকে বাংলায় নীল বিদ্রোহের কারণ আলোচনা করো। এই দুটোর মধ্যে তোমাদের 8-এ আসবে। আর যেগুলো 4 মার্কের জন্য দিলাম 100% এর মধ্যে আসবে।